বুঝছেন মাদ্রাসার ভিতরে মুরব্বীদের কাছ থেকে মসজিদের বিষয়ে আপনাদের 40 বছর যাবত পরে 40 বছর এটা সরকারি ভাবে তখন এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এই হাইটটা 1 নম্বর। এটা চারিত্র লাল হইয়া ছোটবেলা আর কি আছে কিছু তো এটা আগে থেকেই তারা খোঁজখবর নিয়েছে, যদিও সেভাবে কোনো কাজ হয়নি। তো আমারও দেখতে আসার একটা জায়গা যে এলাকাবাসী এটা নিয়ে কী ভাবছেন, তারা কীভাবে জিনিসটাকে দেখতে চান বা সরকার এখানে কী কী কাজ করতে পারে, কীভাবে এটাকে আমরা আরও উন্নত একটা জায়গায় কীভাবে করতে পারি, তারই একটা অংশ হিসাবে এটা আসলে দেখা। তো এই জন্য জমি জমা সম্পর্কে আমি একটু ধারণা নিলাম যে জমিগুলো কার নামে কীভাবে আছে। তো আমরা চেষ্টা করবো যাতে এখানে সরকারি আরও কিছু পৃষ্ঠপোষকতার মাধ্যমে একটা ভালো কমপ্লেক্সের মতো অথবা এটা অন্তত পর্যটনের একটা আকর্ষণ হয়ে উঠতে পারে, যেহেতু একটা সমৃদ্ধ ইতিহাস এখানে ছিল, ঐতিহ্য এখানে ছিল। সোনারগাঁ কেন্দ্রিক যে আমাদের রাজধানী থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো ছিল তারই পৃষ্ঠপোষকতায় তারই ধারাবাহিকতায় এখানে স্থাপনাগুলো রয়ে গেছে। তো এই স্থাপনাগুলোকে আমরা আরও কীভাবে আরও সুন্দর করে সংরক্ষণের মাধ্যমে আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ এবং এই অঞ্চলের ইতিহাস থেকে আরও কীভাবে সমৃদ্ধ করতে পারি আমরা, সেটার একটা চেষ্টা আমার থাকবে। তো আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে যোগাযোগ করবো এই বিষয়ে কী করা যেতে পারে বা আধুনিকভাবে কীভাবে এই জায়গাটাকে আরও সংরক্ষণের মাধ্যমে আমাদের এলাকাবাসী তথা সারা বাংলাদেশের মানুষের পর্যটনের জন্য একটা ব্যবস্থা হয়, সেটা আমার একটা চেষ্টা থাকবে। তো এটা আমি আসছি প্রাথমিকভাবে, এরপর হয়তো আবারও আসা হবে আপনাদের সাথে, সবাই হয়তো আরও কথা বলবো। তো আশা করি আমাদের সবার সহযোগিতায় এই জায়গাটাকে আরেকটু ভালো এবং আধুনিক জায়গা করে তুলতে পারবো। স্যার অনেক দর্শক